আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন Oppo A71। এই ফোনটির প্রবলেম হচ্ছে চার্জিং প্রবলেম। কোনো ধরনের কোনো আইকন শো করতেছে না। আমি যদি চার্জে লাগাই, যদি আমি ভোল্টেজগুলো মেপে দেখি, সেক্ষেত্রে আমি কোনো মান পাচ্ছি না বা মিটারে কোনো চার্জিং ভোল্টেজ দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের করণীয় কী? আমরা স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করব। সমাধানটা এই মোবাইলের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভোল্টেজগুলো মেপে দেখতেছি, আসলে ভোল্টেজ এখানে পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখন আবারও যে ভোল্টেজ পূর্ণাঙ্গভাবে ভোল্টেজগুলো মেপে দেখার চেষ্টা করব যে ভোল্টেজ আসলে এখানে পাচ্ছে কি পাচ্ছে না। যদি এখানে চার্জিং ভোল্টেজ পেয়ে থাকে তাহলে আমরা অন্যদিকে যাব যে আমরা চার্জিং ভোল্টেজ পাচ্ছে কিন্তু চার্জ হচ্ছে না, চার্জিং আইকন শো করতেছে না। সেক্ষেত্রে আমরা চার্জিং আইসিতে একটু কাজ করব। সেক্ষেত্রে আমরা কিছু ডায়াগ্রাম নিয়ে কাজ করব, কারণ এখানে ডায়াগ্রাম নিয়ে কাজ করলে অনেক সুবিধা আছে। সেক্ষেত্রে ডায়াগ্রাম নিয়ে কাজ করা ভালো। মোবাইলটা আমরা সামনে দেখলাম যে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা আগে চার্জিং পিনটা চেক করব। চার্জিং পিনের যে 5টি পয়েন্ট থাকে, সেই 5টি পয়েন্টের মধ্যে কোনো ধরনের ভোল্টেজ আছে কি না বা চার্জিং পোর্টটি নষ্ট কি না। সেক্ষেত্রে দেখতে হবে যে চার্জিং পোর্টটি নষ্ট আছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন আমি চার্জিং পিনটা দেখতেছি যে কি অবস্থা। এখানে সাবধানতা অবলম্বন করতে হবে। এই Oppo A71 ফোনের মধ্যে র্যাবনের মধ্যে চার্জিং পোর্ট লাগানো রয়েছে। সেক্ষেত্রে আপনারা দেখবেন যে র্যাবন যে চার্জিং পোর্ট লাগাতে গিয়ে যদি বা চার্জিং পোর্ট চেক করতে গিয়ে যে র্যাবনটা ছিঁড়ে ফেলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিতে বিপরীত হবে। আপনি পরবর্তীতে ইউএসবি লাইনগুলো আপনাকে সংযোগ করতে হতে পারে। সেক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করবেন, যেহেতু এখানে র্যাবনের মধ্যে যে চার্জিং পোর্ট লাগানো, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। এটা খোলার সময় অবলম্বন করতে হবে সাবধানতা, কারণ আপনি যদি অসতর্কতাভাবে খুলে ফেলেন, সেক্ষেত্রে যদি র্যাবনের কোনো অংশ ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আপনাকে আবার সেগুলো রিপেয়ার করতে হবে। আমি এখন ভোল্টেজ যে মেপে দেখলাম চার্জিং ফ্যানের মধ্যে যে কোনো ধরনের ভোল্টেজ পাইনি। সেক্ষেত্রে আমি এখন চার্জিং পোর্টটা উঠিয়ে ফেলবো, কারণ চার্জিং পোর্টের মধ্যে কোনো ভোল্টেজ নেই। ভোল্টেজ যদি থাকতো তাহলে আমি চার্জিং পিনটা উঠাতাম না। আমরা হট গানের হিট বেশি রাখবো না, কারণ র্যাবনের মধ্যে যে চার্জিং পোর্টটা লাগানো রয়েছে, সেক্ষেত্রে বেশি হিট দিলে র্যাবনটি নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা 300 থেকে 350 মধ্যে হিট রেখে চার্জিং পোর্টটি উঠিয়ে ফেলবো। আমার হাতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চার্জিং পোর্ট। এখান থেকে একটি চার্জিং পোর্ট, যে চার্জিং পোর্টটি এই র্যাবনের সঙ্গে অ্যাডজাস্ট হবে, সেই চার্জিং পোর্টটি লাগাতে হবে। আপনারা দেখবেন যে এখানে আইটেলের একটি চার্জিং পোর্ট অ্যাডজাস্ট হয়েছে। আপনার আইটেলের চার্জিং পোর্টটি অ্যাডজাস্ট হয়েছে, এটা আমরা লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে আমরা চেক করব যে আমাদের ভোল্টেজ ঠিকঠাক পাচ্ছে কি না। যদি লাগানোর পর ঠিকঠাক ভোল্টেজ পায়, আমরা সব কিছু লাগিয়ে দিব এবং পূর্ণাঙ্গভাবে মোবাইলটি ফিটিং করে দিব। চার্জিং পোর্ট লাগানোর সময় যে 5টি পিন রয়েছে, সেই 5টি পিন পৃথকভাবে আলাদা করে রাং দিয়ে ঢালাই করতে হবে। কারণ এই ইউএসবি পোর্ট যদি সঠিকভাবে লাগানো না হয়, এই চার্জিং পোর্ট যদি সঠিকভাবে লাগানো না হয়, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে চার্জ হচ্ছে না, চার্জ ধীরে হচ্ছে, বা সারাদিন চার্জে আইকন লাফালাফি করতেছে কিন্তু কোনো চার্জ সামনে অগ্রসর হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা আমি চার্জিং পোর্টটি লাগিয়ে নিলাম এবং এখন মান দেখব যে ভোল্টেজ আছে কি না। যদি ভোল্টেজ সম্পূর্ণভাবে পেয়ে থাকি, আপনারা দেখতে পাচ্ছেন যে চার্জিং পিন নতুন লাগানোর পরে মাদার বোর্ডে কোনো ভোল্টেজ পাচ্ছে না। সেক্ষেত্রে আমি আবার খুলে নিব। খুলে নিয়ে আমি যে
পয়েন্ট রয়েছে সে পয়েন্টের মধ্যে লাগিয়ে নিব। পয়েন্টের মধ্যে সব ধরনের ভোল্টেজ আছে, 4.5 ভোল্ট, মানে 5 ভোল্ট রয়েছে, কিন্তু আমার পিনের গোড়ায় যে ভোল্টেজ, সে ভোল্টেজগুলো পাচ্ছে, কিন্তু মাদারবোর্ডে ভোল্টেজ পাচ্ছে না। সেক্ষেত্রে করণীয় কি? আমি কন্টিনিউ মোডে মানগুলো মেপে নিব, যে আসলে যে কন্টিনিউ মোডে ভোল্টেজ মোডে নিব, নিয়ে দেখব যে আদৌ আমার কোন পিনটির সমস্যা, পজিটিভ না নেগেটিভ। আমরা দেখতে পাচ্ছি যে আমার যে নেগেটিভ পিনটা আছে এটি পাচ্ছে না। নেগেটিভ পিনের মধ্যে আমি ডাইরেক্টলি ধরলাম এবং পজিটিভে মাদারবোর্ডে ধরলাম, দেখা যাচ্ছে যে আমাদের মান পাচ্ছে, আমাদের মান ভোল্টেজ পাচ্ছে। ভোল্টেজ হচ্ছে আপনার 5 ভোল্ট। আমরা নেগেটিভ যে টার্মিনালটা রয়েছে সেই টার্মিনালের মধ্যে একটি তার ঝালাই করে নিব। নেওয়ার পর আমরা যে র্যাবনের মধ্যে যে মাইনাস পয়েন্ট রয়েছে সে মাইনাস পয়েন্টের মধ্যে লাগিয়ে দিব। তারপর আমরা চেক করব যে আমাদের ভোল্টেজ ঠিকঠাক পাচ্ছে কি না। আমরা চেক করব এখন মাদারবোর্ডে, যে মাদারবোর্ডে আমাদের ভোল্টেজ পেয়েছে কি না। যদি আমাদের মাদারবোর্ডে ভোল্টেজ পেয়ে থাকে তাহলে আমরা এটিকে লাগিয়ে দিব। আর অন্য কোনো সমস্যার সমাধান হয়ে গেলে আমরা এটাকে ফুলভাবে লাগিয়ে দিব। আমরা দেখতে পেলাম যে চার্জিং পোর্ট সঠিকভাবে ভোল্টেজ পাচ্ছে, মাদারবোর্ডে ভোল্টেজ পাচ্ছে। সেক্ষেত্রে আমরা নাটগুলো লাগিয়ে নিব, লাগিয়ে নিয়ে ব্যাটারিটা লাগিয়ে নিয়ে দেখব যে আমাদের ভোল্টেজটি ঠিক আছে কি না। এখানে আরেকটি লক্ষ্য করুন যে আগে যে রিপেয়ার করছিল, রিপেয়ার করে যে এখান থেকে একটি তার রয়েছে সেই তারটি ডাইরেক্ট করা রয়েছে, যে আপনাদের পাশে যে এটা চার্জিং আইসিতে কোনো ধরনের পাচ্ছে না, তাহলে আমরা লাইনটি পেলাম ডাইরেক্ট। তাহলে আমি এখন চার্জিংয়ে লাগিয়ে দেখব যে আমাদের চার্জিং আইকন আসে কি না। আপনারা দেখতে পাচ্ছেন যে চার্জিং লাগানোর পর সেটা হলো আপনার রিসেন্ট মোডে চলে যাচ্ছে। রিসেট মোডে চলে যাওয়ার কারণ হচ্ছে যে ভলিউম বাটন অটো পাচ্ছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এখন চার্জিং আইকন শো করতেছে, চার্জ নিচ্ছে এখন।